আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের দোয়াতে আজকে একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আজকে ভিডিও রয়েছে টক দইয়ের চিকেন। তো সেই টক দইয়ের চিকেনটা কি সিস্টেমে বানাবো না বানাবো অবশ্যই ভিডিওটা দেখতে থাকবেন, সাথে থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। নতুন ভিডিও আপনাদের মাঝে চলে যাবে। তাহলে চলেন, বেশি কথা বাড়াবো না, টক দইয়ের চিকেনটা আয়োজনটা করে নিই। কড়াই বসায় দিছি, এই যে বাটার দিয়ে দিব। বাটারটা দিয়ে দিতে বাটারের মধ্যে লবণটা কাটাই ওই হিসাবে দিলে বাটারটা গলে গেছে। যে চিকেনটা লাগছিল তুলে একটা একটা করে দিয়ে দিব। যে মশলাটা আছে ওখানে আবার শুধু টক দই দিয়ে দিব। পাহাড় দইটা হোক, 2 চামচ টক দই দিয়ে এটাকে মেরিনেট করে নিব। মোটামুটি টক দই দিয়ে এটা রান্নাটা হবে। নতুন মশলা দিয়ে হবে না। ও আরেকটা কথা, আর 2 চামচের মতো পেঁয়াজ বাটাটা দিয়ে দিব। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। অল্প একটু চিনি, 1 চামচের মতো। লবণটা দিয়ে লাগাই পরে দিব। আমি ফুলটাই দিব। আমি এগুলো একটু তুলে নিব। দেশকিটা বসায় দিছি। এখানে কয়েকটা আস্তা জিরা, গোলমরিচ এগুলা কি জিরা বলে আমি জানি না, এটা দিয়ে দিব। যাতে আমি জিরাটা দিই না এই হিসাবে দিয়ে দিব বাটারটা। আপনারা চাইলে ঘি দিয়ে নাড়তে পারেন বা সাদা তেলে নাড়তে পারেন, তবে বাটারটা দিয়ে নাড়লে স্বাদটা বেশি হয়। খাবার পছন্দ করে। বাটারটা গলে গেছে। আমি যে মশলাটা মিলিয়ে করে রাখছিলাম টক দই দিয়ে, এটা দিয়ে দিব। সবকিছু ভালো করে মিশিয়ে নিব। হ্যাঁ, বলছিলাম না মানে লবণটা দেওয়া লাগবে, লবণটা দেওয়া লাগবে না, লবণটা আমার আছে। বাটারটা তো পুরাটা একটা দিছি এতটুক, তার জন্য লবণটা আমার লাগবে। আমি এটা কিছুক্ষণ কষায় নিছি। যে চিকেনটা বাড়তে লাগছিলাম এটা দিয়ে দিব।
কিছু মশলাটা মেরে দিয়ে কষাই নিব। আমি আর 1 চামচ টক দই দিয়ে দিব, হালকা সুদ্ধা। টক দইটা আমি আজকে টক দই দিয়ে রান্নাটা করবো, তার জন্য টক দইটা একটু বেশি করে দিব। সবকিছু আবার মিশিয়ে নিব। অল্প করে পানি দিয়ে দিব ভালো করে সিদ্ধ করার জন্য। সেই গ্যারান বেরিয়েছে। তাহলে আমার হোক আস্তে আস্তে। আমার টক দিয়ে চিকেনটা হয়ে গেছে, এখন আমি নামায় ফেলাবো। অবশ্যই আপনারা সিস্টেমে নামবেন, নামবে খাইবেন, খাইয়া বলবেন কিরকম হয়েছে না হয়েছে। আর ভিডিও যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে এখন ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।